জানাই সবাইকে বিদ্যাপীঠ পার্থতে আজকে তোমাদের জন্য আমরা যে ক্লাসটা রেখেছি সেই ক্লাসটা হচ্ছে বাংলা ব্যাকরণ। তো এই বাংলা ব্যাকরণ থেকে কিন্তু তোমাদের 25 নম্বর থাকবে বাংলা থেকে। তো বাংলা ব্যাকরণ থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে। তো আজকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করেছি, যেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এবং যারা শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু এখান থেকে কোনো না কোনো কিছু প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? তো তাই বলছি শেষ পর্যন্ত দেখো, এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন। একটা লাইক তোমরা যদি করো আমি কিন্তু মোটিভেট পাবো যে ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? তো দেখো আজকে প্রথম প্রশ্ন, সন্ধি শব্দের অর্থ কি? ঠিক আছে, প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। সন্ধি শব্দের অর্থ কি? বিচ্ছেদ, মিলন, বিভাজন না পরিবর্তন? দেখো মনে রাখবে সন্ধি শব্দের অর্থ কিন্তু মিলন, ঠিক আছে? যেমন সন্ধি মানে দুটি, দেখো লিখেছি সন্ধি মানে দুটি শব্দ বা বর্ণের মিলন। যেমন দেখো বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়, এই দুটি শব্দ একটি নতুন শব্দ, মানে দুটি শব্দ মিলে একটা কি হয় না নতুন শব্দ তৈরি হয়, তাই না? এই যেমন বিদ্যালয়, তাহলে কি দুটো শব্দ কি আছে না, এখানে একটা বিদ্যা একটা শব্দ, একটা আলয় একটা শব্দ। তো এই বিদ্যা এবং আলয় যুক্ত হয়ে হয়েছে বিদ্যালয়, ঠিক আছে? সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হলো মিলন। ওকে, আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো, আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটা? আকাশ শব্দের সমার্থক গগন, সাগর, পর্বত, নদী। অর্থাৎ আকাশ শব্দের এখানে সমার্থক শব্দ বললে কিন্তু হবে সেটা গগন, ঠিক আছে? দেখো আরো কিছু আকাশ শব্দের সমার্থক শব্দ হয়, যেমন কি বলছে এখানে গগন হয়ে থাকে, তারপর হচ্ছে অম্বর হয়ে থাকে, এবং নব। এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। এখানে গগনের জায়গায় কিন্তু এই অপশনগুলো দুটো থাকতে পারে, তাই না? তো অবশ্যই কিন্তু আমাদেরকে দেখে রাখা উচিত এটা, এবং পরীক্ষায় এই 3টি শব্দ মনে রাখতে হবে কিন্তু আমাদের, ঠিক আছে? আমি লিখেও দিয়েছি, তা ভিভিআই একটা। তা আকাশ শব্দ সমার্থক শব্দ কি? গগন। 3 নম্বর প্রশ্ন দেখো, চাঁদের হাট এটা বাগধারার অর্থ কি? এই যে চাঁদের হাট, এইটা বাগধারার অর্থ কি? চাঁদ বিক্রির জায়গা, প্রিয়জনের সমাবেশ, অনেক আলো না রাতের বাজার? দেখো চাঁদের হাট মানে চাঁদ বিক্রির জায়গা, চাঁদ তো বিক্রি হয় না, আর অনেক আলো না, রাতের বাজারও নয়। দেখো আমরা বলি না কোনো যখন কোনো কিছু একটা অনুষ্ঠান হচ্ছে বলে এখানে চাঁদের হাট বসেছে, তো চাঁদ শব্দের অর্থ কিন্তু এখানে প্রিয়জনকে বোঝাচ্ছে। তাহলে এখানে সঠিক অর্থ কিন্তু খ হবে, তাহলে প্রিয়জনের সমাবেশ। দেখো চাঁদ মানে সুন্দর বা প্রিয়, এখানে দেখো লিখেছি চাঁদ মানে সুন্দর ও প্রিয়, এবং এই চাঁদের হাট প্রিয় ও সুন্দর মানুষদের একসাথে জমায়েতকে বোঝাচ্ছে, ঠিক আছে? সমস্ত প্রিয় বা সুন্দর মানুষগুলো যখন একসাথে জমায়েত হয় সেটাকে আমরা চাঁদের হাট বলি। 4 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যালয় শব্দটি কোন সমাসের উদাহরণ? আমরা সেখানে সমাজ থেকে প্রশ্ন আসে, তো বলো এই বিদ্যালয় শব্দটি কোন সমাসের উদাহরণ? দেখো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, সাবস্ক্রাইব লাইক করো, এবং তোমরা যদি বেশিক্ষণ ভিডিওটা দেখো বা পুরো ভিডিওটা দেখো, আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত আমি যেমন ভিডিও নিয়ে আনবো, তোমাদের জন্য আরো আমি ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তো বিদ্যালয় শব্দটি কোন সমাসের উদাহরণ? বিদ্যালয় শব্দটি কিন্তু তৎপুরুষ সমাসের উদাহরণ, ঠিক আছে? দেখো বিদ্যার আলোয়, এখানে বিদ্যার পদটি আলোয় এর সাথে সম্পর্কিত, তাই এটা কিন্তু তৎপুরুষ সমাস হয়েছে। বিদ্যার আলোয়, বিদ্যা এখানে কি বলছে? বিদ্যার, এই যে বিদ্যার পদটা কার সঙ্গে যুক্ত না আলোয়ের সঙ্গে যুক্ত হয়, সম্পর্কিত, এটাই তৎপুরুষ সমাস। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখো, সূর্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটা? একদম সিম্পল, সূর্যের বিপরীত শব্দ কি হয়? চন্দ্র, তাই না? সূর্য চাঁদ। দেখো সূর্যের দিনের আলো, চন্দ্রের রাতের আলো, তাই দুটি বিপরীত সত্তা হিসেবে ধরা হয়। আচ্ছা, অগ্নি শব্দের সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ বলতে ওই একই ধরনের যেটাকে বোঝাচ্ছে আর কি, যেমন বায়ু, আগুন, জল, মাটি। এখানে মাটি মানে কি আগুন বোঝাচ্ছে? অগ্নি বোঝাচ্ছে না, অগ্নি মানে তো আগুন। তাহলে এখানে কি হবে? খ সঠিক অ্যান্সার। আচ্ছা, অগ্নি, দেখো অগ্নির আরো কিছু সমার্থক শব্দ যেগুলো কিন্তু অবশ্যই জেনে রাখা। দেখো আমি তোমাকে এটা প্রশ্ন দিয়েছি আগুনের, কিন্তু এটা হুবহু হিসেবে এমন নয়। এখানে অগ্নি শব্দ সমার্থক শব্দ এই অপশনে কিন্তু এই বন্যেও থাকতে পারে, পাবকও থাকতে পারে, তাই না? তো এগুলো কিন্তু অবশ্যই ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা মানে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা কিন্তু অবশ্যই বারবার বলছি পড়ে রাখবে, এবং এই নোটটা সংগ্রহ করতে গেলে আমি বারবার বলছি এই যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, বা হোয়াটসঅ্যাপে দেখো একটা নাম্বার দিয়েছি 9475909767, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে আমাকে পাঠাতে পারো লিখে, আমি তোমাদেরকে জয়েন করে দেবো। ওকে, নদী শব্দের সমার্থক শব্দ কোনটা? সরিত, সাগর, হ্যাঁ, পুকুর না ঝর্ণা? নদী শব্দের সমার্থক শব্দ কিন্তু সরিত হচ্ছে এখানে। আরো কিছু আছে যেগুলো কিন্তু ফেমাস, আমরা যেমন সবাই বেশিরভাগ জানি তটিনী, তটিনী মানে নদী, সরি। তো সরিত মানেও হচ্ছে নদী, আর তটিনী মানেও নদীকে বোঝায়, আর প্রবাহিনী এরাও মানে নদী, ঠিক আছে? এই 3টি কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে রাখতে হবে। মাতা শব্দের বিপরীতার্থক শব্দ কোনটা?
মা শব্দের বিপরীতার্থ শব্দ কোনটা? পিতা, ভগিনী, পুত্র না ভাতা? মাতা মানে মা, তার বিপরীত শব্দ বাবা মানে পিতা, পিতাজি, তাই না? আচ্ছা, আমার একটু শরীরটা খারাপ, দেখো এখানে লিখে দিয়েছি। আচ্ছা, অকালে পাকা বাগধারার অর্থ কি? বাগধারার অর্থ কি? অকালে পাকা, দ্রুত বড় হওয়া, অল্প বয়সে বেশি চালাক, না হচ্ছে তাড়াতাড়ি পাকা, ফল তাড়াতাড়ি পাকা, না অসময়ে কাজ করা? এই কথাটা বলে না যে তুমি অকালেই পেকে গেছিস, তো অকালে পাকা বলতে অল্প বয়সে বেশি চালাককে বোঝায়। মানে অল্প বয়সে যারা বেশি চালাক হয় না, তাদেরকে বলা হয়, গুরুজনরা বলে যে অল্পই তোরা অনেক পেকে গেছিস, তো এটা হচ্ছে অল্প বয়সে পেকে যাওয়াকে বোঝায়, ঠিক আছে? যে শিশু, দেখো এখানে লিখেছি যে শিশু বয়সের আগেই বড়দের মতো চালাকি করে তাকে বলা হয় অকালে পাকা, তাই না? সবাই জানে। এক কথায় প্রকাশ করতে বলেছে এখানে, যিনি এটা বক্তৃতা আছে, ঠিক আছে? যিনি বক্তৃতা দেন তাকে কি বলা হয়? তাকে বক্তা বলা হয়। শ্রোতা মানে যারা শোনেন, লেখক মানে যারা লেখেন, পাঠক মানে যারা পাঠ করেন, তো এখানে কি বক্তা? অবশ্যই সঠিক অ্যান্সার ক, বক্তা। দেখো এখানে লেখা আছে বক্তা যিনি বলেন, শ্রোতা যিনি শোনেন, লেখক যিনি লেখেন, পাঠক যিনি পড়েন, ঠিক আছে? এক কথায় প্রকাশ করে আবার যে নারীর স্বামী মারা গেছে তাকে কি বলা হয়? এগুলো পারবে, দেখো কমেন্টে জানাও তো, কমেন্টে জানাও, তোমরা সবাই পারবে। বিধবা বলা হয়, তাই না? বিধবা নারী, মানে যে নারীর স্বামী মারা গেছে। গগনে গর্জে মেঘ, এখানে গগন অর্থ কি বলছে? গগন শব্দের অর্থ কি? পৃথিবী, আকাশ, মাটি না পাহাড়? তো গগনে গড়ছে মেঘ মানে এখানে বুঝতে চাইছে যে আকাশ, গগন মানে তো আকাশকে বলা হয়, তাই না? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু আকাশ হবে। 13 নম্বর প্রশ্ন দেখো, হাতের পাঁচ বাগধারার অর্থ কি? এরকম কিন্তু আমরা প্রশ্ন পাবে। হাতের পাঁচ একটা আনকমন যেমন লাগছে না, হাতের পাঁচ মানে কি বোঝা যাচ্ছে? পাঁচটি হাত, শেষ সম্বল, পাঁচজন মানুষ, না হাতের কাজ? আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে, আমি ওয়েট করছি, তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও, কমেন্টে জানাও। তার আগে আমি কিছু কথা বলে নেই, তোমরা তখন আগে জানাও। দেখো তোমরা যারা পড়াশোনা করছো তারা আমি বলি সিরিয়াসলি পড়াশোনা করো। শুধু ডব্লিউপি পঞ্চায়েতটাকে যে টার্গেট করছে তা না, তোমাদের কিন্তু লাখো লাখো ভ্যাকেন্সি আসতে চলেছে, সেগুলোকে তোমরা টার্গেট করো, ঠিক আছে? তো এখানে দেখো হাতের পাঁচ, যারা সঠিক অ্যান্সার কি করেছো জানি না, তো যারা শেষ সম্বল করেছো তারা কিন্তু সঠিক অ্যান্সার করেছো, তো সেখানে শেষ সম্বল হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? হাতের পাঁচ, যেমন দেখো এখানে কি বলেছে, হাতের শেষ পাঁচটি আঙুল সবকিছুই শেষ ভরসা, তাই হাতের পাঁচ অর্থাৎ শেষ সম্বল, ঠিক আছে? এটা না বুঝতে পারলে কিন্তু মনে রাখবে হাতের পাঁচ বাগধারার অর্থ কিন্তু শেষ সম্বল। ওকে, এক কথায় প্রকাশ করতে বলেছে যে ব্যক্তি অনেক কিছু জানেন তাকে কি বলা হয়? জ্ঞানী, বহুজ্ঞ, পণ্ডিত না বিদ্বান? যে ব্যক্তি অনেক কিছু জানেন তাকে বলা হচ্ছে বহু অজ্ঞ, মানে হচ্ছে অনেক 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 কিছু জানেন তাকে অ্যাকচুয়ালি জ্ঞানী বলা হয় না। বহু শব্দের অর্থ হলো অনেক, আর জ্ঞা শব্দের অর্থ হলো জানে, অর্থাৎ বহুজ্ঞ শব্দের অর্থ হলো অনেক জ্ঞান যিনি। তো তাহলে যে ব্যক্তি অনেক কিছু জানেন তাকে কি বলা হয়? তাকে বহুজ্ঞ। বাক্য কত প্রকারের হয় বলো তো? বাক্য কত প্রকার? বাক্য কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না 5 প্রকার? মনে রাখবে বাক্য কিন্তু আমাদের 3 প্রকার হয়, ঠিক আছে? কি কি বাক্য আমি লিখেছি দেখো, সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। তাহলে বাক্য কয় প্রকার? বাক্য 3 প্রকার, সরল, জটিল, যৌগিক। ওকে, মনে থাকবে। শিশু শব্দের সমার্থক শব্দ কোনটি? শিশু শব্দের সমার্থক শব্দ কোনটা? যুবক, বালক, সন্তান না বৃদ্ধ? তো এখানে শিশু দেখো যুবক তো নয়, বালকও নয়, বৃদ্ধ হবে না, সন্তান হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ শিশু সন্তানদেরকে বলা হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার সন্তান। আচ্ছা দেখো, শিশু বলতে সাধারণত ছোট সন্তান বা বাচ্চাদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে? 17 নম্বর প্রশ্ন দেখবে, পাষাণ শব্দের অর্থ কি? পাষাণ শব্দের অর্থ নরম, পাথর না মাটি না বালি? কমেন্ট করে জানো পাষাণ শব্দের অর্থ কি? এখানে পাষাণ শব্দের অর্থ কিন্তু বলতে বোঝাচ্ছে পাথরকে। কি বললাম? পাথর, তার সঠিক অ্যান্সার পাথর। আচ্ছা, পাষাণ শব্দের অর্থ পাথর। বলে না তোমার পাষাণ খুব হৃদয়, তো পাষাণ হৃদয় বলতে মানে নিষ্ঠুর হৃদয় বা নির্দয় হৃদয়কে বোঝাচ্ছে এখানে। এক কথায় প্রকাশ করতে বলেছে যে মেয়ের বিয়ে হয়নি তাকে কি বলবো আমরা? বিধবা, সধবা, কুমারী না বিবাহিত? বিধবা নয়, বিধবা মানে যার স্বামী নেই, সধবা মানে যার স্বামী আছে, কুমারী মানে যার বিয়ে হয়নি, তাহলে এটাই সঠিক অ্যান্সার। বিবাহিত তো হবে না, তাহলে এটাই সঠিক অ্যান্সার, তাই না? তাহলে কুমারী। 19 প্রশ্ন দেখো, এক কথায় প্রকাশ করতে বলেছে যে ব্যক্তি উপকারী
উপকারীর উপকার স্বীকার করে না, মানে যে উপকার করেছে তার উপকারটা স্বীকার করছে না, তাকে কি বলবো? কৃতজ্ঞ, কৃতজ্ঞ, নির্দয় না স্বার্থপর? দেখো এখানে কৃতজ্ঞ বলে একটা আছে, কৃতজ্ঞ মানে যারা উপকারীর উপকারকে স্বীকার করে তারা কৃতজ্ঞ জানায়। তাহলে এখানে কৃতজ্ঞ হচ্ছে না, নির্দয় হচ্ছে না, স্বার্থপরও নয়। তাহলে এখানে কৃতজ্ঞ, কৃতজ্ঞ হচ্ছে সঠিক অ্যান্সার। ক হচ্ছে কৃতজ্ঞ, যে ব্যক্তি উপকারের উপকার স্বীকার করে না উপকারীর, তাকে বলা হয় থাকে কৃতজ্ঞ। ওকে, দেখো কৃতজ্ঞ এই যে লিখে আছে উপকারের মানে সরি উপকার স্বীকার করে, কৃতজ্ঞ উপকার স্বীকার করে না। পরীক্ষায় এই দুটো গুলিয়ে যায়, সাবধানে থাকবে তোমরা, আমি লিখেও দিয়েছি যে কৃতজ্ঞ আর কৃতজ্ঞ, আর পরীক্ষা কিন্তু আসতেও পারে। ওকে, 20 নম্বর প্রশ্ন দেখো, বাগধারা, বাগধারা একটা করতে বলছে ঢাকের কাঠি। এটা তো একদম একদম 100% বলছি, তোমরা সবাই ভুল করবে, চ্যালেঞ্জ। এক দুজন হয়তো ঠিক করতে পারো, কিন্তু আমি বললাম 100% তোমরা ঠিক করবে, এটা ভুল করবে। তোমরা যদি ঠিক করতে পারো অবশ্যই কমেন্টে জানাও, এটা আমি সময় দিচ্ছি তোমাদের। তোমরা কমেন্টে জানাও দেখিনি কি হবে। ঢাকের কাঠি, ঢাক বাজানোর লাঠি, চাটুকদার বা তোষা মোদককারী, সঙ্গীত শিল্পী না দলনেতা? 100% কমন, আমি আমি জানি 100% তোমরা ভুল করবে। তো এই বাগধারা ঢাকের কাঠি কথা অর্থ কিন্তু এখানে চাটুকদার, অর্থাৎ একটা চাটে বলে না, ও মানে ওকে হচ্ছে ওর কথায় উঠে বসে, ওকে মানে ও সে যেটা বলে সেটাই করে, তার ভুলটাকেও ভুল, তো ভুলটাকেও ঠিক মনে হয়, ঠিকটাকেও ভুল মনে হয়, মানে এইরকম আর কি ব্যক্তি। তো তাদেরকে চাটুকদার বলা হয়, চাটুকদার বা তোষা মোদকদের বলা হয় তাকে ঢাকের কাঠি। হ্যাঁ, বাগধারার অর্থ কিন্তু এটা তোমরা দেখে নেবে, দেখবে এইটাই উত্তরটাই আসবে। বাগধারা দেখো আকাশ কুসুম, এর অর্থ কি? আকাশ কুসুমের অর্থ হচ্ছে সুন্দর ফুল, কল্কি কল্পনা, সরি অলিক কল্পনা, আকাশের মেঘ না দূরের স্বপ্ন? তো এই আকাশ কুসুম কথার অর্থ কিন্তু এটা হবে অলিক কল্পনা, ঠিক আছে। এক কথায় প্রকাশ করতে বলছে আবার, যে ব্যক্তি বিদেশে থাকে তাকে কি বলবো? দেশি, দেশি তো আমরা একদম দেশে থাকি। পর্যটক যারা ঘুরতে যায় তাদেরকে বলা হয় যাযাবর, যাদের বাড়ি নেই ঘুরে ঘুরে বেরোয় তাদেরকে যাযাবর বলা হয়। তাহলে এখানে প্রবাসী, যারা দেশের বাইরে থাকে তাদেরকে প্রবাসী বলা হয় তাকে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আজকের আমার ব্যাকরণ থেকে প্রশ্ন। তো তোমরা যদি ভালো লাগে একটা লাইক করতে আমি অবশ্যই বলবো, এবং সাবস্ক্রাইব প্লিজ, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটা সাবস্ক্রাইব করবে। আর এই নোটটা যদি পাওয়ার জন্য 9475909767 এই নাম্বারে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাকে হাই লিখে পাঠাও, আমি তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। প্লাস আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সরাসরি জয়েন হয়ে যেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, আশা করি এরপরে যে ভিডিও আনবো সেগুলো দেখবে, ঠিক আছে। তো রাখছি আজকের মতো, ভালো থেকো, ভালো রেখো সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।